আচ্ছা ভাই, আমরা তাহলে কোথায় ছিলাম? কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। ওই শাহরিয়ার মেহেদী ভাই যে ওই কালো আপুটাকে করেছেন, এটা কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল দিয়ে করেছেন না? তাহলে এটাতে হ্যাঁ, হ্যাঁ ভাইয়া বলেন। জি। দুইটা আমি একটু দেখে নেই। আচ্ছা, 4 নম্বর ভিডিও হবে নিচে 1 থেকে 3 নম্বর ভিডিও লিঙ্কটা। হ্যাঁ, আমি লিঙ্ক দিয়ে দিতে পারবো ভাইয়া, সমস্যা নেই। আমি সবগুলো ভিডিও দরকারে 1 2 3 4 আমি সিরিয়ালে আজকে দিয়ে দিব। আর আহ, হুম। আচ্ছা, আচ্ছা আমি আচ্ছা আচ্ছা আমি একটা কাজ করব। আমি এই যে আমাদের গ্রুপে একটা অপশন আছে, আহ, মানে লিংক সেভ করে রাখার। আমি ওখানে ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 আমি ওখানে ইউটিউব ভিডিও লিঙ্কগুলো শুধু দিয়ে দিব। এখান থেকে আপনারা মানে সিরিয়াল করে করে নিতে পারবেন, দেখতে পারবেন, ঠিক আছে? কিন্তু আমার মতে কি, এগুলো ধরেন গ্রুপ নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? বা আমি অ্যাডমিন তো ইউটিউব ইউটিউব চ্যানেল বা ইউটিউব চ্যানেলগুলো রেখে দিলেন। হুম। না, এটা পাবেন না তো ভাইয়া। আমি তো এটা মানে আনলিস্টেড করে রেখেছি, মানে প্রাইভেট। এটা আপনি সার্চ দিলে পাবেন, আমি যাকে লিংক দিব সেই পাবে একমাত্র। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তাহলে আমি মানে আমি কি করব, 1 থেকে 4 পর্যন্ত মানে ভিডিও লিঙ্কগুলো দিয়ে দেবো, এটাই তো? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। মা ও আচ্ছা আচ্ছা, মানে ওই আমি ওই 4 নম্বর 4 নম্বর ক্লাসের নিচে আমি লিংক দিয়ে দিব ইউটিউবে, এটাই তো? হ্যাঁ। আহ, আহ, আচ্ছা ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হুম। আর যদি কারো সমস্যা, আমাদের তো স্টুডেন্ট বেশি না, আমি দরকারে পার্সোনালিও সবাইকে আমি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ভিডিও দিতে পারবো, কারণ পার্সোনালি আমাদের মেসেজ চ্যাট খুব কম হয়, গ্রুপে একটু বেশি হয়, যেটা সুবিধা। আচ্ছা আচ্ছা। আচ্ছা সমস্যা নেই। হুম হুম হুম। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আচ্ছা আচ্ছা সমস্যা নেই ভাই, আমি ইউটিউবে ওইভাবে লিংক দিয়ে দিব, যার যেটা সুবিধা হয়, সমস্যা নেই। না না, কোনো প্যারা নেই ভাই, সমস্যা নেই, আমি শুধু লিংক কপি করে পেস্ট করব, এখানে কোনো প্যারা নেই। আচ্ছা। আচ্ছা ভাইয়া, এই পর্যন্ত কারো কোনো সমস্যা ছিল এই যে কন্টেন্ট এবার মুভ টুলে রাখ পর্যন্ত? আচ্ছা আপনি হ্যাঁ
আচ্ছা, পেস্টেলের কাজ। আমি একটা ছবি আনি, আনলে তারপর বুঝতে পারবেন। উম, আচ্ছা, একটা পিম্পল যুক্ত একটা ছবি আনতে হবে। এই দেখেন ভাই, আপনি পিম্পল পাচ্ছেন না? আমি দেখাই। হুম। কি সারিয়া মেহেদি ভাইয়া পাইছেন? আচ্ছা, আমরা এটা নিই। জি ভাইয়া। ও আচ্ছা, পন্ডস স্নো ইমেজ না, হ্যাঁ। উম, এটা তো জেপিজি না। ওকে, ওয়েট। এটা খুব যন্ত্রণা দিচ্ছে আমাদেরকে। ভাইয়া। হ্যাঁ, শুন। এটা 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 হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ। সেভ দিলে ভাইয়া অন্য জায়গায় চলে যায়। এটা এই যে ডাব্লিউইবি ফাইল। আচ্ছা, 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 সমস্যা।
আচ্ছা, সারে মেহেদিবের কাছে কোনো পিম্পল ছবি আছে? হুম। কি ব্যাপার এখানে তো? কেন, আমি তো একটু আগে একটা দেখলাম। আচ্ছা, শিট। আচ্ছা, আমি সার্চ দিব কি, সার্চ দিচ্ছি কি? এখন হবে ভাই, এই যে সার্চ দিবেন হচ্ছে পিম্পল ফেস। গ্রুপে দিছেন ভাইয়া? আচ্ছা। আচ্ছা, এক মিনিট ভাইয়া। হ্যাঁ ভাই, আমি গ্রুপে দেখছি। এখন ওয়েট। হুম। আচ্ছা, যেমন আমরা, হ্যাঁ হ্যাঁ, এগুলো পুরো হাই রেজুলেশন। আচ্ছা, আমরা আকাশ ভাইয়ের এখান থেকে একটা নামাই, হ্যাঁ। আপনার এখান থেকে নামাই নেন পরে। আকাশ ভাই, কম্পিউটার ঠিক হয়েছে? ল্যাপটপ, তাহলে আপনি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন ভাইয়া। হুম হুম। হ্যাঁ, আমি শিখাচ্ছি, সমস্যা নাই। হুম, আপনি এখানে দেখেন একটা অপশন আছে। ওয়েট। হুম, এখানে পেজের নাও একটা অপশন আছে ডানে। তারপরে ইওর ইন্টায়ার স্ক্রিন, এটা যান। গেছেন? এবার একটা, হ্যাঁ হ্যাঁ, শেয়ার। ছবিতে ক্লিক করে শেয়ার। হ্যাঁ ভাইয়া। আহ, হ্যাঁ, শেয়ার হচ্ছে ভাইয়া। এবার ফটোশপে যান, ওই একটা পিম্পল যুক্ত ছবি নেন। হুম, একটু জুম আউট করেন। জুম, একটু জুম করেন ভাইয়া। হ্যাঁ, আরো 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 করেন, আরো করেন। হ্যাঁ, আচ্ছা, ওকে। এবার নেন। কোনটার জন্য বলুন? প্যাচ টুল, হ্যাঁ, প্যাচ টুলটা নেন ভাইয়া। হ্যাঁ, প্যাচ টুলটা নিয়ে যে কোনো একটা গোল একটু সিলেক্ট করেন, হ্যাঁ। পিম্পল সিলেক্ট করেন। হ্যাঁ, এই পিম্পলটুকু সিলেক্ট করেন। হ্যাঁ, এবার এটাকে একটু ডানে বামে সারে মেয়ে দিবে, দেখেন একটু আস্তে আস্তে গান আকাশ ভাইয়া, মানে একটু সে বুঝবে তো। এটা সিলেক্ট করে একটু, হ্যাঁ, কালারের সাথে অ্যাডজাস্ট করবেন একটু। সামনে নেন, হ্যাঁ, এই যে দেখেন এখন মিলছে, হ্যাঁ হ্যাঁ। এখন ছেড়ে দিলে পিম্পলটা চলে গেছে, বুঝতে পারছেন? সারিয়ে মেয়ে দিবে। তারপরে দেখাইলে, দেখাইলে একটা ঠিক আছে আকাশ ভাইয়া, তাহলে আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন। না, অফ হয়নি ভাইয়া। এই যে এই ডানে ডানে, হ্যাঁ। এখন হয়েছে ভাইয়া। আচ্ছা, আমারটা কি দেখা যাচ্ছে ভাইয়া?
দেখা যাচ্ছে? আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা শিখবো হচ্ছে, ওয়েট, বিড়াল, তুমি চুপ থাকো বিড়াল। নাম কি বিড়ালের? বিড়ালের গ্রাফিক্স শিখবে? ওয়াও। আচ্ছা, আমরা আজকে শিখবো হচ্ছে আমাদের একটা টুলস বাকি ছিল, যেটা হচ্ছে রেড আই টুল। সবাই এটা একটু ফলো করেন। রেড আই টুলটা কি? একটু এটা নামটা অ্যানালাইসিস করলে বুঝবো যে রেড মানে লাল চোখ, লাল চোখের যে টুলসগুলো, মানে আমাদের এই লাল কালারটা, চোখের মনি থেকে লাল কালারটা সরাতে এই রেড আই টুলটা ইউজ করা হয়। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া নীল কালার, সবুজ কালার এগুলো সরানো যাবে কিনা এই টুল দিয়ে? ওগুলো যাবে না। যেগুলো রেড থাকবে, রেড মানে রেড চোখ থাকবে, সেই রেড চোখগুলোকে এই রেড আই টুল দিয়ে কালো করা যাবে। এটা কিভাবে করবো আমরা একটু দেখবো। শুধু লাল চোখ, আর কিচ্ছু না। এটা আর কোনো কাজেই লাগবে না, শুধু এই লাল চোখের জন্য, আর কোনো কাজেই লাগবে না এটা। আচ্ছা, আমরা একটু দেখি। রেড আই টুল এখানে সিলেক্ট করব, একটু জুম ইন করব, হ্যাঁ। দেখেন, দেখা যাচ্ছে তো না? আচ্ছা, আমরা এখানে মনিতে একটা ক্লিক করব শুধু। দেখেন, একটা ক্লিক করেছে, কালো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? আবার এখানে দেখেন, আমরা একটা ক্লিক করব, জাস্ট একটা, দেখেন কালো হয়ে গেছে। এটা আপনাদের হোম টাস্ক থাকবে, বিফোর আফটার করে দেখাবেন। বুঝতে পারছেন? আচ্ছা, আকাশ খান ভাইয়া, বুঝতে পারছেন না? আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা তাহলে এটা গেল। এখন আমরা আসবো হচ্ছে ব্রাশ টুল। আচ্ছা, আম, হ্যাঁ, ব্রাশ টুলটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টুলস। এটা কেন ইম্পর্ট্যান্ট টুলস আমি একটু দেখাবো। আচ্ছা, আমরা এখানে ব্রাশের শর্টকাট হচ্ছে বি। আমরা যদি কিবোর্ড থেকে শুধু বি প্রেস করি, আমাদের ব্রাশ চলে আসবে। আচ্ছা, ব্রাশ টুল, ব্রাশ টুলের এখানে আহ, আমরা যখন ব্রাশে সিলেক্ট করব, তখন উপরে একটু ফলো করেন, এই যে এখানে এখানে একটু ক্লিক দিলে আমাদের ব্রাশের একটা অপশন পাওয়া যাবে। দেখছেন কোথায়? আমরা এই ব্রাশে এখানে যে উপরে একটা ক্লিক করলে ব্রাশের অপশন পাওয়া যাবে। এখান থেকে আমাদের একটা আছে সাইজ। সাইজ বলতে 150, আর হার্ডনেসটা কি? আচ্ছা, সাইজ বলতে এই যে আমাদের মাউসে যে গোল চিহ্নটা দেখাচ্ছে না, এটা হচ্ছে সাইজ। এখন আমরা এটাকে বড় করতে পারি। যেমন এটাকে দেখেন, আমরা কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেটটা, দুইটা থার্ড ব্র্যাকেট থাকে তো, ডান পাশের একটা, বাম পাশের একটা, আমরা বাম পাশেরটা দিলে ছোট হবে, বাম ডান পাশেরটা দিলে বড় হবে। অথবা আপনি এখান থেকে ম্যানুয়ালিও করতে পারেন। এই যে এখানে 1200 আছে, 500 আছে, আমাদের দরকার নেই, আমরা কিবোর্ড থেকে করলে এটা ইজি হবে। আহ, আচ্ছা, গেল। এখন দেখেন হার্ডনেসটা কি, আমরা যদি একটু হার্ডনেস বাড়াই দেখি এটা কি। আমরা এখানে যাব, দেখেন হার্ডনেসটা কি একটু ঘন, যেটা। এখন ধরেন আপনার এত ঘন লাগবে না, আপনি একটু হালকা লাগবে, আপনি কি করবেন? আহ, আপনি এখান থেকে একটু কমিয়ে নেবেন, হার্ডনেসটা আমরা কমিয়ে নিব। কমিয়ে নিয়ে আমরা এখন দেখেন একটু হালকা হচ্ছে, আগেরটার চাইতে একটু হালকা। আপনি আরো হালকা দিতে পারেন, 5 6 দিলাম। আমরা এখানে দেখেন আরো হালকা। আচ্ছা। আচ্ছা, আমরা এটা বুঝি। এখন এখানে ব্রাশটা, হ্যাঁ এটা আমি দেখাচ্ছি কি কি কাজে লাগবে। এখানে নিচে একটু দেখেন, এখানে কিছু ব্রাশের অপশন আছে। আমরা সবসময় জেনারেল ব্রাশটা সিলেক্ট করব। এখানে সফট রাউন্ড, এই ব্রাশটা সবসময় রাখবো। এটা আমাদের কাজে লাগবে। আমরা বলছি হার্ড রাউন্ড, এগুলো একটু হার্ড থাকবে। আমরা একটু একটা কম্পেয়ার করব। দেন হচ্ছে এখানে দেখেন আরো কিছু অন্য কোনো ধরনের ব্রাশ আছে, যেমন আমি ড্রাই মিডিয়া ব্রাশ, এখানে ক্লিক দিলে এখানে দেখেন। আচ্ছা, এটা যদি আমরা একটু সাইজ বাড়াই, দেখেন সাইজটা আমরা একটু বাড়ালে কেমন দেখা যায়, এই দেখেন। আচ্ছা, আমরা আরেকটা পেজ নিয়ে,
হ্যাঁ, এখানে অনেক ধরনের ব্রাশ আছে, আমরা ব্রাশ সেটা ইউজ করতে পারবো। যেমন আমরা এখানে এই ব্রাশটা গেলাম, আমরা এখানে এই দেখেন আমরা এখান থেকে একটা ইফেক্ট দিতে পারবো, ডিজাইন দিতে পারবো। গেল, দেন হচ্ছে আমরা এটা দিতে পারবো, এটা দিয়ে একটু বড় করব। ব্রাশ সাইজটা বড় করে নেবেন আপনার মন মতো। দেখেন এটা একটু অন্যরকম। হ্যাঁ, এখান থেকে আপনারা দেখবেন কি কি আছে। আমরা এখন এখানে যদি দেখি ওয়েট মিডিয়া ব্রাশ, এটা কি, এটা দেখেন যেমন আমরা এটা দিই, এটা দিলে আচ্ছা এখানে হচ্ছে কিন্তু সাদা, মানে একটু উপরেই থাকে এই ব্রাশটা, বোঝা যাচ্ছে না, একটু লোড নিচ্ছে। এখন লোড নিচ্ছে একটু। এই ব্রাশটা খুবই হার্ড। ঠিক আছে তো। আহা, একটু রিজুম করে নি। এই ব্রাশটা তো এত হার্ড আমি জানতাম না। আমার আমার ল্যাপটপ হ্যাং করে ফেলছে। আই হ্যাঁ। আচ্ছা দেখেন, কখন কোনো ল্যাপটপ হ্যাং করলে কি করবেন, কন্ট্রোল অল্টার ডিলিট দিবেন, হ্যাঁ। দেন টাস্ক ম্যানেজার, ওয়েট, টাস্ক ম্যানেজারে ক্লিক দিলে একটা টপ আপ শো করবে। হ্যাঁ, সব ক্ষেত্রেই। এখানে যে অ্যাডোব ফটোশপ 2020 আমরা ইনটাক্স দিয়ে দিব। ইনটাক্স দিয়ে দিলে আমাদের যে স্লোর ব্যাপারটা ছিল এটা চলে যাবে, মানে ফটোশপটা কেটে যাবে। আমি একটু রিফ্রেশ দিয়ে নিই, তারপর আমরা আবার স্ক্রিনটা শেয়ার করব। রাইট, আচ্ছা। আচ্ছা, আকাশ খান ভাইয়ের কি মানে এখন ল্যাপটপ কি ফাস্ট চলে এসএসডি লাগানোর পরে? র্যাম কত জিবি? কনফিগার কি কোরাই থ্রি? কোরাই থ্রি নাকি? আহ, মেও, এই বিড়াল, এর কি মেয়েদের সাথে ঘুমায় নাকি বিড়াল? দেখে নেবে বিড়াল মেরা লেন না, সাবধান। Okay. আচ্ছা, আর ব্রাশ টুলটা কি কাজে লাগে? আমরা কোনো অবজেক্টকে আমরা ব্রাশ করতে পারবো। ব্রাশ মানে কি আমাদের আঁকা আঁকি, যেমন
একটা ফেসবুক কাভার পেজ আমরা তৈরি করব। ফেসবুক কাভার পেজে সাইড দিয়ে একটা অপশন থাকে যে আমরা একটা একটা শ্যাডোর মতো একটা দিয়ে দিল, বা কোনো লেখা বা কোনো স্টাইলের উপর একটা শ্যাডো দিয়ে দিল স্টাইল করে। এই জিনিসগুলো হচ্ছে মানে ব্রাশ ভালো কাজ করে। যেমন আমরা আরেকটু দেখব ব্রাশটা। দেখা যাচ্ছে তো এখন? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন দেখেন, আমরা যদি উম, কোনো ব্রাশ মানে আমরা ইন্টারনেট থেকে এনে মানে আমরা একটা ব্রাশ যদি ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে কিভাবে ইউজ করবেন এটা আমি আজকে দেখাবো। এটা হচ্ছে আমরা আপনার প্রথমে আমরা ইসে যাব, গুগলে যাব। গুগলে যেয়ে লিখবো হচ্ছে wait, আচ্ছা, এখানে লিখবেন হচ্ছে ফ্রি স্মোক ব্রাশ। ফ্রি স্মোক ব্রাশ। সবাই একটু দেখেন যে আমরা ফ্রি স্মোক ব্রাশ ফটোশপ, হ্যাঁ ফটোশপটা লিখবেন, কারণ ফটোশপের জন্য ব্রাশ আবার আপনার ইসের জন্য আছে, ইলিস্ট্রেটরও আছে। যেমন এখানে একটা আছে দেখেন, স্মোক ফ্রি ব্রাশ ব্রুশ ব্রুশিজি, আরো অনেক সাইড আছে, আমরা এটাই আপাতত যাই। এখানে ঢুকলে আপনি দেখবেন ফ্রি অনেক স্মোক পাবেন যেগুলো আপনি ইউজ করতে পারবেন। যেমন আমরা একটা স্যাম্পল দেখাই, আমি একটা নামিয়ে রেখেছি, আমি জাস্ট একটু দেখাচ্ছি, ওয়েবসাইটটা দেখালাম কিভাবে নামাবেন। আচ্ছা, আচ্ছা যেমন আমরা এই ব্রাশটা নামাবো, এখানে আমরা ক্লিক দিব। আচ্ছা, আমরা এখানে ক্লিক দিলে এখানে একটা অপশন আসবে, এই যে ফ্রি ডাউনলোড, আমরা এখানে ক্লিক দিলে একটা জিপ ফাইল ডাউনলোড হবে। ঠিক আছে, আমি অলরেডি একটা জিপ ফাইল ডাউনলোড করেছি, আমি এটা থেকে একটু দেখাই। আম, যেমন আমরা একটু ডাউনলোডসে যাব, ডাউনলোডসে গেলে এখানে আমি একটা নেমেছি যে ফ্রি স্মোক ফটোশপ ব্রাশেস। আমরা এখানে যে এক্সট্রাক্ট ফাইল করব, আমরা এটা তো পারি সবাই, মানে কোনো জিপ ফাইলকে ফাইলে পরিবর্তন করা। জিপ ফাইল তো এটা লক করা থাকে, এটা খোলার জন্য আমাদের অবশ্যই উইন্ডের সফটওয়্যারটা থাকা লাগবে। আর হচ্ছে আহ, এই এই সিম্বলটাই হচ্ছে উইন্ডের একটা সিম্বল, এটাকে জিপ জিপ বলে, ফোল্ডারগুলো জিপ করে রাখা। এটাকে আমরা এখন ফাইল করার জন্য আমরা রাইট বাটন থেকে এক্সট্রাক্ট ফাইল দিলে আমাদের এটা ফাইল হয়ে যাবে। আমরা এখানে ওকে দিব। আচ্ছা, এখন দেখেন আমাদের মানে ব্রাশের যে সিম্বলটা, এটা দেখতে এরকম হবে। ঠিক আছে, এরকম দেখা যাবে। এখন এটাকে আমরা আমাদের ফটোশপে কিভাবে ইম্পোর্ট করব এটা একটু আমরা দেখি। আমরা যাব ব্রাশ, প্রথমে ব্রাশ যাব, ব্রাশ থেকে এই উপরে অপশনটা যাব, যাওয়ার পরে এখানে একটু দেখেন সেটিংসের মতো একটা অপশন, সেটিংসে যাব। সেটিংস থেকে ইম্পোর্ট ব্রাশেস, সেটিং থেকে ইম্পোর্ট ব্রাশেস এখানে ক্লিক দিব। তাহলে আমাদের কম্পিউটারে নিয়ে যাবে। আমরা কি করব, আমরা ডাউনলোডস মানে যেখানে আমাদের ব্রাশটা আমরা নামিয়েছিলাম সেখানে যাব। এই যে এখানে ফ্রি স্মোক ব্রাশ, আমরা এটাকে যে জাস্ট এখানে লোড দিয়ে দিব। এখন আমরা দেখেন ব্রাশটা কোথায় পাবো, এখানে এই যে জেনারেল ব্রাশ, ড্রাই, মিডি ব্রাশ, আমরা সবার নিচে যাব।
এই দেখেন ফ্রি স্মোক ব্রাশেস, আমরা এখানে ক্লিক দিব। এই যে দেখেন ব্রাশেস যে কত ধরনের ধোঁয়া আসছে, আমরা এখানে একটা সিলেক্ট করি, অনেক বড় ফাইল, আমরা এখান থেকে একটু কমাই, এখানে দিই 1000। আচ্ছা এই দেখেন এটা হচ্ছে স্মোকের ধোঁয়া, বুঝতে পারছেন ভাইয়া? আচ্ছা ঠিক আছে, আমরা এখন সরি, আচ্ছা আমরা এখন একটা অবজেক্টকে কিভাবে আমরা ব্রাশ বানাতে পারি, যেমন আমরা একটু একটু যাই, যেমন আমরা একটা আপেল নিই, ওয়েট আমার একটা আপেল করা আছে অলরেডি, ফাইল থেকে ওপেন, ওপেন থেকে আচ্ছা আচ্ছা আমরা এই আমরা ইরেজার টুলটা একটু দেখাবো পরে, আমি আপাতত একটু দেখাচ্ছি মানে কাজের সুবিধার্থে। হোয়াট কাজ করছে না কেন? আচ্ছা আমরা এটাকে একটু কপি করব, কন্ট্রোল জি এ, একটা লেয়ার কপি। আচ্ছা আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করব, যেমন আমরা এক ক্লিক দিলে এখানে আমাদের অলরেডি ব্যাকগ্রাউন্ড ইরেজ করা, এই যে। আচ্ছা আমরা এখন এটাকে কি করব, আমরা এটাকে একটু এখানে নিয়ে আসি এই পেজে। আচ্ছা আমরা এখন এই আপেলটাকে আমরা ব্রাশ বানাবো, সেটা কিভাবে দেখেন, এই ছবিটাকে আমরা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যাব এডিট, এডিট থেকে যাব ডিফাইন ব্রাশ প্রিসেট, এডিট থেকে যাব ডিফাইন ব্রাশ প্রিসেট, এখানে ক্লিক দিব, এখানে একটা নাম দিব যেমন অ্যাপেল ব্রাশ, APPL অ্যাপেল BRE অ্যাপেল ব্রাশ, আমরা ওকে দিব। আচ্ছা আমরা একটু হার্ডনেসটা কমিয়ে সাইজটা কমিয়ে নিই, সাইজটা দিব আমরা হচ্ছে 500। আচ্ছা দেখেন এবার হ্যাঁ কমে, আমরা এখান থেকে এমনি একটু দেখাচ্ছি। আচ্ছা আমরা এখানে যে ব্রাশে যাওয়ার পরে আমাদের যে অ্যাপেল ব্রাশটা, আমরা এখানে অ্যাপেল ব্রাশটা যাব, দেখেন এই যে অ্যাপেল ব্রাশ। আচ্ছা এখানে আমরা একটু একটু কাজ করি, ওয়েট একটু ছোট করে নিই এটাকে, ছোট করে আমাদের একটা কালার দিই, এখানে এখানে কালারটা হচ্ছে না, আমরা একটা লাল কালার দিই। এখন দেখেন, আচ্ছা আমাদের এখানে স্মোক ব্রাশ আমাদের সিলেক্ট করা হয়ে, আমরা একটু ওয়েট, এই যে আমাদের এখানে অ্যাপেল গুলো মানে শো হচ্ছে। আচ্ছা এখানে বারবার স্মোক ব্রাশটা আসতেছে, ওয়েট, অনেক ব্রাশ এখানে। আচ্ছা আচ্ছা আমরা যাব হচ্ছে
আর একটু দেখাই শেষ। এখানে আমরা অ্যাপেল ব্রাশে যাব, অ্যাপেলে যে এখানে এই অপশনটায় ক্লিক দিব আমরা। এই দেখেন এখানে এই সফট রাউন্ড যেটা, এটাতে ক্লিক দিব। এটাতে ক্লিক দিয়ে আমরা একটু ব্যাকে যাব। আমরা নতুন একটা পেজ নিই। এই যে আরেকটা ব্রাশ, এখানে আরেকটা ব্রাশ স্টাইল। মানে কি আপনি যে কোনো আপনার যে কোনো অবজেক্ট থেকে এখান থেকে নিয়ে আপনারা বানাতে পারবেন। এটা বুঝতে পারছেন না অ্যাপেল ব্রাশটা? আচ্ছা দাঁড়ান। ও মাই গড, এত বড় হয়ে গেছে। আচ্ছা অ্যাপেল ব্রাশটা হচ্ছে, অ্যাপেলটা তো এখানে নিচে চলে আসতেছে কেন বারবার? আহ, আচ্ছা অ্যাপেল ব্রাশটা এটা আমি বুঝতে পারছি না, আমি একটু ক্লিয়ার হয়ে আমি আগামীকাল দেখাবো। আপাতত মানে এই ব্রাশগুলোর কাজ এইগুলো একটু জেনে রাখেন, ঠিক আছে? আর আমি কালকে অবজেক্ট দিয়ে আমি আরো কয়েকটা ব্রাশ আমি আঁকা একটু দেখাবো। কোথাও একটা ফাংশনে প্রবলেম হচ্ছে। হ্যাঁ ভাই, কালকে ক্লাস আছে। আচ্ছা। হ্যাঁ ভাইয়া। আচ্ছা তারপরে একটা অপশন আছে হচ্ছে আহ, আচ্ছা এইভাবে চলে গেছে না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আকাশ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা এখানে দেখেন কালার রিপ্লেসমেন্ট টুল একটা অপশন আছে। আমরা পেন্সিল টুলটাই পরে যাচ্ছি। কালার রিপ্লেসমেন্ট টুলস, আমরা এখানে একটু সিলেক্ট করব। আচ্ছা এটার আগে এটা এটা আমাদের হচ্ছে না কেন, পিকচারটা লক করা পিএনজি, আমরা একটু কপি করে নতুন একটা নিয়ে নিব। ওই যে আচ্ছা দাঁড়ান দেখাচ্ছি, এই যে সাইড দিয়ে এখান থেকে দেখেন এই পিকচারটা এখানে এই যে লক করা, এটা এই যে ডাউনলোড থেকেই এটাকে মানে আমরা নতুন একটা পিকচার কপি করে এটাকে এখন আমরা ফ্রি করতে পারবো, এখন আপনি যে কোনো কাজ করতে পারবেন। আচ্ছা দেখেন কালার রিপ্লেসমেন্ট টুল এটা কি? আচ্ছা যেমন এই আমরা অ্যাপেলটাকে আমরা অন্য একটা কালার দিতে পারবো, আমরা যেমন এখানে গেলাম, যেমন এই কালারটা আমরা দিব। এটা ফিল কালারে থাকতে হবে, ঠিক আছে? ফরগ্রাউন্ড কালারে থাকতে হবে, মানে আমাদের ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হবে এখানে। আমরা যেমন এখানে দিলাম, এই দেখেন আমাদের অ্যাপেলটাকে আমরা এই কালার করতে পারবো। হ্যাঁ ন্যাচারালি হবে, একটু মানে সময় নিয়ে করতে হবে। এখান থেকে দেখেন আমরা একটা করি, একটা নীল কালারের অ্যাপেল হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া। আহ, কথা শোনা যাচ্ছে না নাকি এমনি দেখতে সমস্যা ভাইয়া? মানে হ্যাং হচ্ছে? মেহেদি ভাইয়া আপনার কি হ্যাং দেখাচ্ছে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না আমি তো র্যামও আমার 4 জিবি, আমি 8 জিবি লাগাবো। হ্যাঁ ভাই, কিছু কিছু সফটওয়্যার আছে, দেন আমি এটা আপনাদেরকে দেখাতে পারবো না, এটা যার কনফিগার ভালো
তাদেরকে দিয়ে আমি একটু দেখাবো, সমস্যা নেই, আমি স্ক্রিন শেয়ার করে যতটুকু সম্ভব আমি চেষ্টা করতেছি। আচ্ছা যাক, এই যে একটা অ্যাপেল, ঠিক আছে, এই কালার আমরা অ্যাপেল একটা বানাতে পারবো, বুঝতে পারছেন? এটা হচ্ছে ব্রাশ কালার রিপ্লেসমেন্ট টুল। আচ্ছা এবার মিক্সার ব্রাশটা কি দেখেন। আচ্ছা মিক্সার ব্রাশটা হচ্ছে, আমি একটু একটা পিকচার আনি, ওয়েট। আচ্ছা দেখেন, আহ, এই মিক্সার ব্রাশ টুলটাকে, এটা যেমন আমরা এই যে এখানে কিছু টুল শিখবো সামনে, এখনো শিখিনি। আহ, যেমন এই যে এখানে যেমন আমরা স্পট হিলিং ব্রাশ টুলগুলো শিখেছিলাম না দাগ মোছার জন্য, এই মিক্সার ব্রাশ টুলটা হচ্ছে এরকম কাজ। যেমন আমরা একটু দেখি, যেমন আমাদের কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো মানে পিকচার সুন্দর, বাট তারা কি করে, এই যে উপরে এই যে শাটার স্টক লিখে রাখে, এই যে সাইট থেকে কিছু আহ, মানে লেখা দিয়ে রাখে, যাতে আমরা এটা ডাউনলোড করলে আমরা কোনো কাজ করতে না পারি। কারণ সেই ক্ষেত্রে কি ধরেন আমাদের এটা তো মডেলের উপর কিছু লেখা আছে, আমাদের অনেক ছবিতে মডেলের উপর লেখা থাকে না, এরকম ব্যাকগ্রাউন্ডটা আমাদের ভালো লাগছে, আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু ক্লিন করব, সেক্ষেত্রে এই ব্রাশ টুলটা ইউজ করেও করা যাবে। যেমন এখানে আমরা যদি এখান থেকে মিক্সার কালার ব্রাশ টুলে যাই, আহ, আচ্ছা সরি, এখান থেকে কি করবেন, আগে কালারটা একটু সিলেক্ট করবেন আইড্রপার দিয়ে, যেমন আমার এই কালারটা দরকার ফরগ্রাউন্ডে। দেন আপনি মিক্সার ব্রাশ টুলে যাবেন, যাওয়ার পরে এখানে একটু সিলেক্ট করবেন, দেখেন একটু ড্রাগ করলে মাউস দিয়ে এটা মুছে যাচ্ছে, এই যে দেখেন সাদা লেখাটা জাস্ট ড্রাগ করবেন, মুছে যাচ্ছে। আবার এখানে একটু ড্রাগ করবেন, মুছে যাবে। আবার দেখেন এখানে একটু ডিপ কালার, তখন আই ড্রপ দিয়ে আমরা কি করব, এখানে একটু ডিপ নিব কালারটা, দেন আমরা মিক্সার ব্রাশে যাব, মিক্সার ব্রাশে যে এখানে ড্রাগ করব। বুঝতে পারছেন ভাইয়া? এরকম করে আপনারা মানে কালার সাইডে কালার অ্যাডজাস্টমেন্ট করে আপনারা মুছতে পারবেন। এটাও আরেকটা ওয়ে, মানে আহ, যেমন, হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ, এইচ ডাব্লিউ থাকবে, আমি এইচ ডাব্লিউটা লাস্টে বলে দিব। আর এই যে স্পট হিলিং ব্রাশ টুল বা এইগুলো, এই টুলসগুলো দিয়ে আমরা বারবার অল্টার ধরা লাগে, ই করা লাগে, যদি এরকম কোনো ক্লিন বা ক্লিয়ার ছবি থাকে, সেক্ষেত্রে আপনি মিক্সার ব্রাশ দিয়ে কাজগুলো করতে পারেন, এটা ভালো। এখন আমরা আসি পেন্সিল টুলে। পেন্সিল টুলটা কি? পেন্সিল টুলটা সেম আমাদের ব্রাশের মতোই, এটা একটা ব্রাশেরই অংশ। আমরা কি করব, এই যে জাস্ট যেমন এখানে একটু আঁকা আঁকি, আর কিচ্ছু না, যেমন মেহেদি, এম, এই, বুঝতে পারছেন ভাইয়া? আর কোনো কাজ নেই, এটা পেন্সিল, আপনি কিছু একটা আঁকলেন, এই যে এখানে আবার পেন্সিলে গেলেন, এখানে একটা কিছু অপশন আছে, এই যে পেন্সিল স্টাইল, এই স্টাইল দিলেন, এখান থেকে একটা কালার নিলেন। এই ব্রাশ পেন্সিল ঘুরে ফিরে একই কাজ। যেমন এখানে আপনি লিখলেন, যেমন ওয়েট, খুব বড়, ওয়েট, হ্যাঁ, যেমন আমরা এটা নিলাম, এটা নিয়ে দেখেন আমার নামটা এরকম, মানে পেন্সিল জাস্ট, প্রিন্সেস, এই আর কি। বুঝতে পারছেন ভাই? এটার আর কোনো কাজ নেই, ওই যে যা যা কাজ আপনি ব্রাশ দিয়ে, ব্রাশ টুল ব্যবহার করে বা ইন্টারনেট থেকে কিছু ব্রাশ নামিয়ে এগুলো ইউজ করতে পারবেন। এই টুলসটা বুঝতে পারছেন? কালার কালার রিপ্লেসমেন্ট টুল হচ্ছে ওই যে অ্যাপেলের কালারটা চেঞ্জ করা, আর হচ্ছে আপনার উম, এই মিক্সার ব্রাশ টুলটা হচ্ছে
মানে কিছু মুছা। এই যে হ্যাঁ, আপনি এগুলো গুগলে যে গুগলে না ইসে যাবেন, পিক্সেল ডট কমে যে লিখবেন, আচ্ছা পিক্সেল ডট কম লাগবে না, গুগলে লিখবেন, না না শাটার স্টক ফটোস এটা লিখলে শাটার স্টক ফ্রি ফাইল ডাউনলোড, প্রথমে ছবি দেখবেন ক্লিয়ার, যখন ওপেন করে সেভ ইমেজ দিবেন তখন দেখবেন লেখা সহ আসবে। ঠিক আছে। আচ্ছা আমরা তাহলে আরেকটাই যাই নাকি? আচ্ছা ক্লোন স্ট্যাম্প টুল, আমরা এটাই যাব। একটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল আর একটা হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। এটার কাজ কি? এটার জন্য আমাদের আরেকটা মডেল লাগবে। আমরা আবার একটু মডেলে ফিরে যাব। বাকিরা তো একটু পিছায় গেল আসলে। আর শুধু মেহেদি আর আকাশ ভাইয়া বাড়ি কাজে দিচ্ছে, আর তো আসলে কেউ বাড়ি কাজ দিচ্ছে না। উম, একটু ভালো লাগতো আসলে। এখন তারা তো রিভাইজ দিতে পারতেছে না, এখন একটা সমস্যা না রিভাইজ না দিতে পারলে। সুন্দর না ভাইয়া আপুটা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে, ক্লোন স্ট্যাম্প টুল এটা কি কাজ, এটা আমরা একটু যাই। আচ্ছা আমরা একটু, আমি একটু অ্যানালাইসিস করে নিই জাস্ট হালকা। দেখ বুঝতে পারতেছেন ভাইয়া কি করতেছে? শুধু যে তার বডির যে কোনো একটা অংশে আপনি ক্লিক দিবেন, তার পুরো বডিটাকে সে নিয়ে নিবে। সেম পাশে বসে দিবে, আপনারা বিফোর আফটার করে এটা সুন্দর করে দেখাই দিবেন। মা- মানে আপনারা আরেকটু দূরে সরাই নিবেন, ঠিক আছে? যেমন পাশাপাশি দুটো হলো মানে, হ্যাঁ। আচ্ছা দেখেন আমি একটু আরেকটু দেখাই একটু। আচ্ছা যেমন এটা আমরা, হ্যাঁ তাহলে তো ভালোই হয়। দেখেন আমরা জাস্ট আপুর কি করব, অল্টার ধরবো, ঠিক আছে, অল্টার ধরে ফেসের উপর ক্লিক করব। এখন জাস্ট আমরা এই কোনায় যেমন এই কোনায় দিব, এখানে এখানে যাব, কি করব চারপাশে তার মাথাটা নিলাম, জাস্ট এই বডিটা, এটা একটা স্টাইল হয়ে গেল। মানে থাকে না কোনো ছবির ফ্রেমে এরকম, দেখেন তার হাতও আসতেছে। এই জাস্ট আমরা এতটুক নিব। দেখেন এখন জিনিসটা ফুটছে ভালো। আর কোথাও আছে কিনা? না দেখেন এখন, এখন আপনি বিফোর আফটার করে দেখাতে পারেন। বুঝতে পারছেন ভাইয়া? আচ্ছা আচ্ছা, এবার আমরা আরেকটা একটু মডেল আনি, ওয়েট। আচ্ছা সবাই থাকবে, দিদি বৌদি। আহ, আচ্ছা এবার আমরা একটু জঙ্গলে চলে যাই। আচ্ছা আহ, আচ্ছা আমরা এখন এখানে যাব হচ্ছে প্যাটার্ন, প্যাটার্ন স্ট্যাম্প টুল। এই জিনিসটা কি, আমরা এই জিনিসটা একটু ফলো করব, যে এই জিনিসটা দেখেন কি কাজ করে। আমরা একটু বড় করব, জাস্ট অল্টার প্রেস করব,
আচ্ছা সরি, দেখেন এটা হচ্ছে আমাদেরকে কি একটু আচ্ছা সরি আমার ভুল হয়ে গেছে। আসলে প্যাটার্ন স্ট্যাম্প টুলটা হচ্ছে দেখেন এখানে আহ, কিছু ইফেক্ট থাকে, আপনি যেমন এখানে ট্রিস অথবা গ্রাস, আমরা যদি এই গ্রাসটাকে একটু বা এখান থেকে ট্রি যদি একটু এখানে সিলেক্ট করে আমরা জাস্ট এখানে ড্রাগ করি, দেখেন আমাদের যে এগুলো বোঝা যাচ্ছে ঘোলা, আমরা এখানে জাস্ট ড্রাগ করলে দেখেন অরিজিনাল পাতা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে সে আসলে অরিজিনাল পাতার মধ্যে আছে। আমরা এখানে গেলাম, এখান থেকে দিলাম, এখানে গেলাম, এখানে গেলাম, সে অরিজিনাল পাতার মধ্যে এখানে শুটিং করছে। যে আপনি এরকম করে দেখাতে পারেন। জাস্ট এরকম দেখালেন। এখন সাপোজ আমরা অন্য একটা যাই, যেমন প্যাটার্ন স্ট্যাম্প টুল, আমরা এখানে যদি গ্রাস সিলেক্ট করি, এখানে গেলাম গ্রাস, এই যে গ্রাসগুলো আমরা এখানে ঘাস দিতে পারবো। দেন হচ্ছে আমরা এখান থেকে ওয়াটার দিতে পারবো, যেমন আমরা এই পানিটা যদি দিই, যে এখানে পানি আছে, এখানে পানির একটা ইফেক্ট হবে। এগুলো দিয়ে কি যখন আমরা এই যে ফটো ম্যানিপুলেশন করব না, তখন এগুলো আপনার কাজে লাগবে। আর তখন ধরেন ডিজাইন করার সময় কি নিজে ক্রিয়েটিভিটি বের করতে হবে যে আসলে এখানে আমরা একটা পানির ডিজাইন দেবো, এটা কিভাবে দেওয়া যায়, তখন আপনার এই প্যাটার্ন স্ট্যাম্প টুলটা কাজ করতে হবে। তখন দেখবেন যে এরকম মডেল আমরা অনেক ডিজাইনে দেখি না, একটা উপরে একটা নিচে থাকে, এটা কিভাবে করে, এটা আবার হচ্ছে এই যে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে জাস্ট সিলেক্ট করে মাথাটুকু নেয়, উপরে মাথাটুকু একটু জয়েন দিয়ে দেয়। সেই ক্ষেত্রে এই টুলসগুলো কাজে লাগবে। আসলে প্রত্যেকটা টুলসই কাজে লাগে। এখন মনে হচ্ছে একটা শিখতেছি, শেষ শেষ হ্যাঁ, আপনার বিভিন্ন ডিজাইনে আপনি এটা প্রয়োগ করবেন। বুঝতে পারছেন ভাই এতটুক? আচ্ছা মানে আমি আর চাচ্ছি না এটা আর করাবো, এই পর্যন্ত একটু বাড়ির কাজ থাকবে আমাদের। বাড়ির কাজটা কি থাকবে আমি একটু বলি। 4 লিটার দিয়ে, জি ভাইয়া আজকে এই পর্যন্তই, কারণ বাড়ির কাজ আপনাদের অনেক আছে, সমস্যা নেই। আচ্ছা এখানে প্রথমে যাবেন হচ্ছে ব্রাশ, ব্রাশে আসবেন, ব্রাশ দিয়ে কি আহ, নিজের মতো করে, মানে ব্রাশ টুল থেকে এখান থেকে বিভিন্ন ইফেক্ট নিয়ে, ও আচ্ছা সরি, আচ্ছা এখান থেকে রেড আই টুল দিয়ে একটা লিখবেন যে রেড আই গার্ল, এটা লিখলে দেখবেন লাল চোকালা অনেক মেয়ে আসবে। এখান থেকে যে কোনো একটা নামিয়ে জাস্ট একটা প্র্যাকটিস করবেন, বিফোর আফটার দেখে দিবেন। দেন হচ্ছে ব্রাশ থেকে একটা A4 পেপার নেবেন, A4 পেপার নিয়ে এই ব্রাশ টুল এখান থেকে সিলেক্ট করে ধরেন যেই ডিজাইনগুলো ভালো লাগে এক একটা এক এক রঙের এক একটা টান দিলেন, একটা ডিজাইন দিলেন, এখান থেকে নিয়ে নিয়ে ডিজাইন দিলেন। এটা হচ্ছে ব্রাশ টুলের কাজ। কালার ব্রাশে, হ্যাঁ দেওয়া যায় তো। এই দেখেন আপনার এখানে যে ফরগ্রাউন্ড কালারে যেটা থাকবে এইটাই ব্রাশের কালার। এই যে লাল না, আপনি ব্রাশ সিলেক্ট করলে আপনার এই লাল কালারটা আসবে। তা আচ্ছা হ্যাঁ, তারপর কালার রিপ্লেসমেন্ট, রিপ্লেসমেন্ট মানে কি, যেমন আমরা আপেলটাকে লালকে আমরা নীল করলাম, এরকম আপনি যে কোনো একটা ফল বা কোনো পশু পাখি নামালেন বা যে কোনো কিছু নামালেন, নামে এটা বিফোর আফটার করে কালার রিপ্লেসমেন্টটা দেখালেন। আর ফরগ্রাউন্ড কালারটা আগে নিয়ে নেবেন যে কোন কালারটা আমি এখানে অ্যাপ্লাই করতে চাই। এই ব্রাশের মধ্যে সব সময় এই ফরগ্রাউন্ড কালারটা, প্রত্যেকটা টুলসই ফরগ্রাউন্ড কালারটা সিলেক্ট হবে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কিন্তু কাজ করবে না, শুধু ফরগ্রাউন্ড। আচ্ছা তারপর আসেন মিক্সার ব্রাশ টুল। মিক্সার ব্রাশ টুল হচ্ছে কি, ওই যে ফ্রি শাটার স্টক থেকে কয়েকটা ছবি নামাবেন, ছবি নামিয়ে যে ব্যাকগ্রাউন্ড থেকে এগুলো জাস্ট প্রেস করলে, জাস্ট মাউস দিয়ে প্রেস করলে রিমুভ হয়ে যাবে, কিন্তু কালার এই যে সামনে পিছনে কালারগুলো অ্যাডজাস্টমেন্ট করে ফরগ্রাউন্ড কালার নিয়ে তারপরে এই ব্রাশ মিক্সার টুল দিলে সিলেক্ট করলেই হবে, আর কিছু হবে না। দেন হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে হচ্ছে সুন্দর চেয়ে কয়েকটা মডেল আপুকে নামাবেন,
নামিয়ে দেখাবেন তাদেরকে 2-3টা, বা কোনো অবজেক্ট নামালেন, অবজেক্ট নামে এগুলো দেখালেন। আর প্যাটার্ন স্ট্যাম্প টুল দিয়ে কি করবেন, একটা A4 পেপার নিয়ে কিছু কিছু ইফেক্ট দিবেন, ঘাসের ইফেক্ট, পানির ইফেক্ট, বা কোনো ডিজাইনের উপর দিলেন, বা মানে একটা ডিজাইন, হ্যাঁ যেটা যেখানে ম্যাচ খায়, বা কোনো গাছ বা কোনো বাগানের জায়গায় ঘোলা দেখাচ্ছে ওইখানে আপনি একটু পাতা মেরে দিলেন এরকম। আর বেশি নেই, সমস্যা নেই, মানে আমাদের টুলস। আর আমরা হচ্ছে এই যে ইরেজার টুলটা, তারপর হচ্ছে মানে মেইন কোনটা, গ্রেডিয়েন্টটা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আর এই যে পেন টুলটা ভালো কাজ করবে, এটা হচ্ছে বস টুল, এটা আমরা যাব একটু, আমরা যাই, সমস্যা নেই। আজকে আরো 2-3টা ক্লাস আছে তো, মানে আমাদের এই সপ্তাহের মধ্যে আমরা পেন টুল পর্যন্ত পৌঁছে যাবো ইনশাল্লাহ। একটু আস্তে আস্তে শিখেন, নাহলে আসলে ভুলে যাবেন। আর যে আসলে মানে আহ, এক হ্যাঁ ভাইয়া বলেন। হুম। আচ্ছা আচ্ছা, এইগুলো দেখাবো বলতে কি, এই যে যখন আমরা কাজ করব না, এই যেমন আমি এখান থেকে একটা দেখাইছি, কিন্তু এডিট থেকে আপনার এই যে ব্রাশ, ডিফাইন ব্রাশ প্রিসেট, এটা ওই যে আমাদের কি ফ্রি ব্রাশ করা, এগুলো আসলে কি মানে দেখাবো, কিন্তু এগুলো কি আমরাও আপনার সিরিয়াল বাই সিরিয়াল শিখিনি। এটা যখন ওই যে আমরা ভিজিটিং কার্ড করব, যখন পোস্টার ব্যানার করব, তখন দেখবেন এর মধ্যে আসবে, তখন আমি দেখবেন আস্তে আস্তে মানে এগুলো চলে আসবে, তখন শিখতে পারবেন। মানে এখন মানে আছে না ফাইল থেকে নিউ ব্রাশ ওপেন, এগুলো আসলে এখন এইভাবে ধরে শেখানো যাবে না। কারণ আপনি পুরো টুলসটা না শিখে হলে আমি উপরে যেতে পারবো না। টুলসটা আগে শিখলে দেখবেন টুলসের মধ্যে অনেকগুলো উপরে চলে আসবে, তখন আমি এটা দেখাবো, সমস্যা নেই। এখানেও বেশি কাজ নেই, আমি প্রত্যেকটা কাজ আশা করি পারবো। হ্যাঁ আশা করি পারবো, আমি দেখাবো, ঠিক আছে। কিন্তু পরে, কিন্তু আগে আমাদের টুলসের কাজটা জানতে হবে। আর আপনার একটু বাড়ি কাজটা যদি মানে করেন, তাহলে একটু ভালো প্র্যাকটিস হবে, না হলে কিন্তু আসলে ভুলে যাবেন। যতই শিখেন, যত ভালোই শিখেন, আসলে ভুলে যাবেন। এই জন্য বাড়ি কাজটা করার একটু চেষ্টা করবেন। এখন কারো সমস্যা থাকলে স্ক্রিন শেয়ার করেন, দেখি। হ্যাঁ ক্লাস আজকে একটু শেষ করে দিতে চাচ্ছি তাড়াতাড়ি।